কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব চন্দ্রিমা। জিএসটি বৈঠকে বঞ্চনা নিয়ে চড়া সুর চন্দ্রিমার। আবাস সহ একাধিক ইস্যুতে বকেয়া নিয়ে চড়া সুর চন্দ্রিমার। দিল্লিতে প্রি বাজেট অধিবেশনে যোগ দেন চন্দ্রিমা। কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ চন্দ্রিমার। বারে বারে যে বলতো আমাদের অডিট সার্টিফিকেট দেয়া হয়নি, তার জন্য আমাদের কম্পেনসেশন যেটা প্রাপ্য অর্থাৎ জিএসটি কম্পেনসেশন সেই প্রাপ্য টাকাটা দেয়া হচ্ছে না, সেটা কিন্তু এখন মেনে নিয়েছে যে এখন আমাদের সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। লাস্ট কোয়ার্টারটা আমরা সমস্ত আমাদের কোনো ডেডিলিকশন নেই, আমরা সব দিয়ে দিয়েছি, সোমবারে সার্টিফিকেট ইস্যু করব। সুতরাং সেইটা মেনে নিয়েছি যে গোটা জিনিসটাই যে আমরা করেছি, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নবান্নের বৈঠকে নেই ঝালদা তাহিরপুর। সোমবার নবান্নের সব পুরসভাকে নিয়ে হবে বৈঠক। বৈঠকে ডাকা হয়নি ঝালদা তাহিরপুর পুরসভাকে। ডাক না পাওয়ায় শুরু রাজনৈতিক তরজা। রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরটা কি তৃণমূল কংগ্রেসের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট? ওটা কি তৃণমূল কংগ্রেসের দপ্তর নাকি? নোটিশে লেখা হচ্ছে অল মিউনিসিপ্যালিটিজ এক্সেপ্ট তাহিরপুর অ্যান্ড ঝালদা মিউনিসিপ্যালিটি। কেন? যে দুটো মিউনিসিপ্যালিটিকে ডাকেননি, একটা সিপিএম এর জেতা আর একটা কংগ্রেসের জেতা। জয় হয়েছে কিন্তু ভয় যাচ্ছে না। এটা আসলে বখরার আলোচনা হবে ওখানে। এটা আমাদের নিজেদের কোনো টেকনিক্যাল মিটিং আছে, যে যে পৌরসভার দরকার হয়েছে সেগুলোকে ডাকা হয়েছে, যেগুলো পৌরসভার দরকার হয়নি সেগুলোকে ডাকা হয়নি। আননেসারি কেন চেয়ারম্যান গুলোকে ডেকে নিয়ে এসে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে আসুন, সেগুলোকে করা হয়নি। যাদের দরকার হয়েছে তাদের ডেকেছে। আর এটা আমাদের এতে না, নবান্নয় মিটিংটা। যাদের পৌর সমস্যা আছে ওরা খুব ভালো পৌরসভা চালাচ্ছে, ওদের আননেসারি কেন ডাকতে যাবে? দুই কাউন্সিলরকে শোকজ তৃণমূলের। 104 এবং 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে শোকজ তৃণমূলের। নিজেদের মধ্যে কোন্দল এবং শৃঙ্খলা ভঙ্গের জন্যই এই শোকজ। 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে, আর 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডলকেও শোকজ। কলকাতা পুরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে। যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে, মিডিয়ার কাছে যেভাবে তারা স্টেটমেন্ট করেছেন এই বিষয়ে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। বর্ধমান পূর্ব লোকসভা আসনের দাঁইহাট, এখানে তৃণমূল বনাম তৃণমূলের পুর প্রধানকে সরানোর দাবিতেই সরব তৃণমূলেরই উপপ্রধান সহ 11 কাউন্সিলর। পুরমন্ত্রীকে চিঠি লিখে তারা নালিশও করেছেন, পাল্টা সুর চড়িয়েছেন পুরপ্রধানও। 24 লোকসভা ভোটে বর্ধমান পূর্ব আসনে তৃণমূলের জয়, কিন্তু এই আসনের মধ্যে যে দাঁইহাট পুরসভা সেখানে তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। এই পুরসভাতেই এবার তৃণমূল বনাম তৃণমূল পুরপ্রধানের অপসারণের দাবিতে সরব তৃণমূলেরই উপপ্রধান। তার সঙ্গে রয়েছেন আরো 10 টিএমসি কাউন্সিলর। পুরপ্রধানকে সরানোর দাবিতে তারা পুরমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। উনি এখানে নিজের স্বেচ্ছায় সব কাজকর্ম করছে। উনি আমাদের সঙ্গে কোনো কনসাল্টও করে না, কোনো কাউন্সিলরের সঙ্গে আলোচনাও করে না। কি করেছেন আপনারা? একবার যেন আমরা ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে এসেছি। 22 পুরভোটে দাঁইহাট পুরসভার 14-র মধ্যে 14টি আসনেই জয়ী হয় তৃণমূল। পুরপ্রধান করা হয় শিশির মণ্ডলকে। পরে মহিলাকে কুপ্রস্তাব সহ নানা অভিযোগ ওঠায় দল তাকে সরিয়ে দেয়। পুরপ্রধানের আসনে বসেন প্রদীপ রায়। এরপর 24 ভোটে দাঁইহাট পুর এলাকায় তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি। 2546 ভোটের লিড পায় পদ্মশিবির। এবার তৃণমূলের পুরপ্রধানকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব উপপুরপ্রধান সহ তৃণমূলেরই 11 জন কাউন্সিলর। তাঁদের দাবি, পুরসভার কাজে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন পুরপ্রধান, কাউন্সিলরদের কথায় গুরুত্বই দেন না, সমন্বয়ের অভাবে উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে, এর প্রভাবই পড়েছে লোকসভা ভোটে। এভাবে চলতে থাকলে বিধানসভা ভোটেও প্রভাব পড়ার আশঙ্কা। এই সব অভিযোগকে সামনে রেখে 14 জনের মধ্যে 11 জন তৃণমূল কাউন্সিলরই তৃণমূল পুরপ্রধান প্রদীপ রায়কে সরানোর দাবি তুলেছেন। পুরপ্রধান অবশ্য অভিযোগ মানতে নারাজ। তার পাল্টা দাবি, যারা অভিযোগ করছেন সেই কাউন্সিলররা টাকা নয় ছয়ের চেষ্টা করেন। আগেকার প্রধান যে কাজগুলো করিয়েছিলেন তার কোনো কাগজপত্র নেই। এরকম 61টা কাজের লিস্ট আমার কাছে করা আছে। সেই অ্যামাউন্টটা হচ্ছে মোর দ্যান 5 crore, 1 টাকা নয়। আমরা
সেইখান থেকে কিছু কিছু দেনা মিটিয়ে 3 কোটি টাকার উপর কাজ আমরা করেছি বিভিন্ন ওয়ার্ডে। এখন তাদের পছন্দসই কাজ হয়তো না হওয়ার জন্যই তারা এরকম বলেছেন বা বলছেন, তাদের কোনো জায়গায় তাদের স্বার্থে আঘাত লাগছে বলেই তারা করছেন। চেয়ারম্যানের দাবি যে আপনারা নাকি অনেকেই আছে ভুয়ো ঠিকাদারি বিল দিয়ে কাজ না করে বিল দিয়ে টাকা তুলতে গিয়েছেন, বাজে কথা তদন্ত করুক। আমরা চাই সিবিআই কেন ইডি ফিডি আসুক, এসে দেখুক। শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বর্তমান পৌরপ্রধান তাকে সরাবার চেষ্টা করছে। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা সেই মতোই সেই সিদ্ধান্ত কার্যকর করব। নিউজ 18 বাংলা। গন্ডারের সিং নেপালে পাচারের ছক, নকশাল বাড়িতে গন্ডারের সিং সহ ধৃত এক। কথা বলে নেব, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছে। বিশ্বজিৎ, গন্ডারের সিং কিভাবে উদ্ধার হলো এবং অবশ্যই জানতে চাইবো যে এই সিং এর আনুমানিক বাজার মূল্যই বা কত ছিল? সেই সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির সাতবাইয়া টোল প্লাজায় ওত পেতে বসে থাকে এসএসবি এবং বন দপ্তরের কর্মীরা। সেখানেই এক যুবককে আটক করে তার কাছ থেকে প্রায় 1 কেজি 250 গ্রামের একটি ওজনের গন্ডারের সিং উদ্ধার করা হয় এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম অজিত কুমার সিং, মণিপুরের বাসিন্দা। মূলত মণিপুর থেকেই এই রুট হয়ে কিন্তু নেপালে ঢুকছিল এই গন্ডারের সিংটি এবং এই গন্ডারের সিংটি ইতিমধ্যেই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হয়েছে, যেখান থেকেই পরীক্ষা করে দেখানো হবে যে এই গন্ডারের সিংটি থেকে কি করা যেতে পারে এবং গোটা ঘটনায় আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে বন দপ্তরের কাছে। আজ এই ধৃতকে শিলিগুড়ি মহকুমাতে তুলে তাকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনায় তদন্ত শুরু করবে বন দপ্তর। বিশ্বজিৎ, এই জায়গা থেকে একটু জানতে চাইবো যে বন দপ্তর তারা জানলো কিভাবে যে গন্ডারের সিং পাচার হচ্ছে? এখন একেবারেই এসএসবির কাছে প্রথমে খবর আসে যে এরকম একটি ঘটনা হতে চলছে এবং যেহেতু এসএসবি সীমান্ত সুরক্ষায় প্রতিনিয়ত নজরদারি করে এবং তাদের কাছে সোর্স মারফত ইনফরমেশন আসার পরেই তারা কিন্তু বন দপ্তরকে জানায় এবং বন দপ্তরের টিম প্রায় আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় কিন্তু নাকা তল্লাশি করে এবং তাদের যে ইনফরমেশন, সোর্স অফ ইনফরমেশন, সেই সোর্স অফ ইনফরমেশনের জেরেই কিন্তু এই কাজ হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ। গন্ডারের সিং নেপালে পাচারের ছক, নকশাল বাড়িতে গন্ডারের সিং সহ ধৃত এক। কথা বলে নেব, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছে। বিশ্বজিৎ, গন্ডারের সিং কিভাবে উদ্ধার হলো এবং অবশ্যই জানতে চাইবো যে এই সিং এর আনুমানিক বাজার মূল্যই বা কত ছিল? সেই সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির সাতবাইয়া টোল প্লাজায় ওত পেতে বসে থাকে এসএসবি এবং বন দপ্তরের কর্মীরা। সেখানেই এক যুবককে আটক করে তার কাছ থেকে প্রায় 1 কেজি 250 গ্রামের একটি ওজনের গন্ডারের সিং উদ্ধার করা হয় এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম অজিত কুমার সিং, মণিপুরের বাসিন্দা। মূলত মণিপুর থেকেই এই রুট হয়ে কিন্তু নেপালে ঢুকছিল এই গন্ডারের সিংটি এবং এই গন্ডারের সিংটি ইতিমধ্যেই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হয়েছে, যেখান থেকেই পরীক্ষা করে দেখানো হবে যে এই গন্ডারের সিংটি থেকে কি করা যেতে পারে এবং গোটা ঘটনায় আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে বন দপ্তরের কাছে। আজ এই ধৃতকে শিলিগুড়ি মহকুমাতে তুলে তাকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনায় তদন্ত শুরু করবে বন দপ্তর। বিশ্বজিৎ, এই জায়গা থেকে একটু জানতে চাইবো যে বন দপ্তর তারা জানলো কিভাবে যে গন্ডারের সিং পাচার হচ্ছে? এখন একেবারেই এসএসবির কাছে প্রথমে খবর আসে যে এরকম একটি ঘটনা হতে চলছে এবং যেহেতু এসএসবি সীমান্ত সুরক্ষায় প্রতিনিয়ত নজরদারি করে এবং তাদের কাছে সোর্স মারফত ইনফরমেশন আসার পরেই তারা কিন্তু বন দপ্তরকে জানায় এবং বন দপ্তরের টিম প্রায় আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় কিন্তু নাকা তল্লাশি করে এবং তাদের যে ইনফরমেশন, সোর্স অফ ইনফরমেশন, সেই সোর্স অফ ইনফরমেশনের জেরেই কিন্তু এই কাজ হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ।